আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার চকলেট ময়েস্ট কেক। দামি দামি সব ব্র্যান্ডেড কেকের স্বাদকেও হার মানাবে আমার ঘরে তৈরি করা এই চকলেট ময়েস্ট কেকটি। আজকের এই ভিডিওতে আমি খুবই মজাদার একটি চকলেট সসও তৈরি করে দেখাবো। এটাকে আপনারা চকলেট গানাশও বলতে পারেন। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওগুলো খুব বেশি বেশি শেয়ার করবেন। তাহলে চলুন দেরি না করে তৈরি করে ফেলি চকলেট ময়েস্ট কেক। এই কেকটি তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর দিয়ে দেব হাফ কাপ এবং 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ, অ্যাড করব হাফ চা চামচ বেকিং সোডা, দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লবণ। সবগুলো উপকরণকে খুব ভালো করে ছেঁকে নেব। আরেকটা বাটিতে রুম টেম্পারেচারে থাকা 2টো ডিম নিয়ে নিচ্ছি এবং তাতে দিয়ে দেব পুরো 1 কাপ পরিমাণ চিনি। অ্যাড করব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল, আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন। এখন দিয়ে দেব 2 চা চামচ টক দই। 2 চা চামচ টক দইয়ের সাথে আমি 1 টেবিল চামচ পানি মিশিয়ে তারপর এখানে ব্যবহার করছি। দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখন এটাকে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে ফর্ম তৈরি করার কিছু নেই, জাস্ট চিনিটা গলে গেলেই হয়ে যাবে। চিনিটা গলে গেলে আমি এখানে শুকনো উপকরণগুলো আরেকবার ছেঁকে দিয়ে দেব। এখন একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে এই ব্যাটারটা তৈরি করে নেব। এ পর্যায়ে এই ব্যাটারটা একটু হার্ড মনে হবে। আর এখন এই হার্ডনেসটা দূর করার জন্য আমি এখানে কাপের একটু কম কুসুম গরম দুধের সাথে 1 চা চামচ কফি মিশিয়ে সেটাকে ব্যবহার করছি। এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই এখানে কুসুম গরম দুধ ব্যবহার করতে হবে। পরবর্তীতে প্রয়োজন পড়লে এখানে আরও একটু কুসুম গরম দুধ দিতে পারেন। তবে আমার এই ব্যাটারটা পুরো পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে বেক করব। বেক করার জন্য একটি পাত্রে আমি কাগজ বিছিয়ে নিয়েছি এবং পাত্রের চারপাশে খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। আমি এটাকে আজকে চুলায় বেক করব। এভাবে করে দিলে কেকের মধ্যে ফাঁপা ভাব থাকে না। একটি পাতিলে আমি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর পাতিলটা আমি আগে থেকেই গরম করে নিয়েছি। এখন কেকটা দিয়ে আমি ঢেকে দেব এবং চুলার আঁচটা মিডিয়াম লোতে করে দেব। এখন আমি তৈরি করব চকলেট সস। এই জন্য আমি প্রথমেই 1 কাপ পরিমাণ ঘন দুধ নিয়েছি আর তাতে 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে দিয়েছি। অ্যাড করেছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি আর এখন দিয়ে দেব 1 কাপ পরিমাণ চকলেট। এই চকলেটগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ বাটার আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ময়দা। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। এটাকে খুব ভালো করে মেশাতে হবে যাতে করে কোকো পাউডারের কোনো দানা দানা ভাব না থাকে। মেশানো হয়ে গেলে এটাকে আমি চুলায় এখন জাল করে নেব যতক্ষণ পর্যন্ত না এটা একটু ঘন হয়ে আসবে এবং সুন্দর একটা কালার চলে আসবে। চুলার আঁচটা অবশ্যই কম রাখতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিলে এটা কিন্তু পুড়ে যাবে এবং খেতে তেতো লাগবে। আমার চকলেট সসটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। এখন এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। আর এটা ঠান্ডা করার পরই আমি কেকে ব্যবহার করব। এদিকে কেকটাও কিন্তু হয়ে গিয়েছে। এখন কেকটাকে নামিয়ে অপেক্ষা করব ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত এবং কেকটা গরম থাকা অবস্থায় আমি এখানে কিছু সুগার সিরাপ দিয়ে দেব। গরম থাকা অবস্থায় কেকটা সুগার সিরাপ খুব ভালো সোক করতে পারবে। একটি কিচেন টাওয়াল দিয়ে আমি কেকটা ঢেকে রাখবো, এতে করে কেকের ময়েস্টনেসটা বজায় থাকবে। কেক ঠান্ডা হয়ে আসলে আমি এখন এটাকে মোল্ড আউট করে নেব। কেকের নিচের কাগজগুলোকে তুলে ফেলবো।
দেখতেই পারছেন এই কেকটা কতটা সফট হয়েছে। এই কেকটা চাইলে আপনারা এমনিতেও খেতে পারেন, এটা এমনিতেও খুব মজা হবে। তবে এই কেকটাকে আজকে আমি একটু ডেকোরেট করব, এই জন্য কেকের ওপরের ভাগটা আমি কেটে সরিয়ে ফেলবো। দেখতেই পারছেন কেকটা কতটা সফট হয়েছে আর কতটা ময়েস্ট হয়েছে। আমি কেকটাকে 2 ভাগ করে নিচ্ছি। ওপরের পার্টটা সরিয়ে নেব এবং নিচের পার্টে আমি এখন কিছু সুগার সিরাপ দিয়ে দেব। আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি হাফ কাপ পানিতে খুব ভালো করে মিশিয়ে এই সুগার সিরাপটা তৈরি করেছি। সুগার সিরাপ দেওয়ার পর আমি এখন সেই চকলেট সস অথবা গানাশ যেটাই বলেন না কেন সেটা দিয়ে দেব। তারপর আমি ওপরের পার্টটা দিয়ে দিচ্ছি আর এখন এখানে আরও কিছু সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। ময়েস্ট কেকে সুগার সিরাপের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হয়। এখন এর ওপর আমি চকলেট সসগুলো দিয়ে দিচ্ছি। চকলেট সসটা দিয়ে কেকটাকে খুব ভালো করে কভার করে নেব এবং এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব প্রায় 2 ঘন্টার মতো। 2 ঘন্টা পর কেকটা খুব ভালো করে সেট হয়ে গিয়েছে। এখন আমি কিছু চকলেটের গুঁড়ো দিয়ে এই কেকটা একটু ডেকোরেট করে নেব। আমি এখানে 2 ধরনের চকলেট নিয়েছি, একটা একটু ব্ল্যাক ছিল আর একটা ছিল ক্যাডবেরির একটা চকলেট। আমি 2টা চকলেটকেই গ্রেট করে তারপর এখানে ডেকোরেট করছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো এই কেকটা ডেকোরেট করতে পারেন। এই কেকটাকে আমি আরেকটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। দেখতেই পারছেন এটা দেখতে কতটা সুন্দর লাগছে। এই কেকটা খেতে অসাধারণ ছিল। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চাইতেও বেশি মজা হয়েছে। আমি কেকটা আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। এই কেকের সসটা খুবই মজার ছিল এবং খুবই পারফেক্ট হয়েছে। আর কেকের ভেতরটাই দেখতে পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা অবশ্যই বাসায় এভাবে কেক তৈরি করবেন আর তৈরি করার পর আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। এই কেকের স্বাদটা এতটাই পাগল করার মতো। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে জানাবেন এবং আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।